হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের স্বাস্থ্য টিপসে সকলকে জানাই স্বাগতম। আজকের স্বাস্থ্য টিপসটা হচ্ছে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় বা কী করে স্মৃতিশক্তিকে বাড়িয়ে নেওয়া যায়। আমরা অনেকেই কাছ থেকেই এই রিকোয়েস্টটি পেয়েছিলাম স্মৃতিশক্তি বাড়ানো নিয়ে একটি টিপস দেওয়ার জন্য। আজকে এই টিপসের মধ্যে এমন কিছু আপনারা পাবেন যার মাধ্যমে আপনার স্মৃতিশক্তিকে আপনারা অত্যন্ত সুন্দর করে বাড়িয়ে নিতে পারবেন এবং স্মৃতিশক্তিকে কীভাবে বাড়ানো যায়, কী করে ধরে রাখা যায় তার বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে আজকে আমরা স্বাস্থ্য টিপস তৈরি করেছি। তো এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো চলুন শুরু করি স্বাস্থ্য টিপসটি। প্রথমে হচ্ছে প্রতিদিন আমরা নতুন কিছু না কিছু শিখে জানতে পারছি নানা অজানা সব তথ্য, কিন্তু তার কতটুকুই বা আমরা মনে রাখতে পারি। আজ আপনাদের এমন কিছু সূত্র দেওয়া হলো যার মাধ্যমে আপনারা কেবল পড়বেনই না বা এই ভিডিওটি দেখবেনই না, বরং কেমন করে তা মনে রাখা যায় তা সম্পর্কে জানতেও পারবেন। কিছু কিছু বাচ্চা রয়েছে যারা পড়া একদম মনে রাখতে পারে না। রাস্তা যত সামনের দিকে এগুতে থাকে তার পথটাও আরও কঠিন হয়ে যায়। ফলে পরিবার ও আশপাশ থেকে ভালোভাবে সহযোগিতা না পেলে তার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায় টিকে থাকতে। তাদের জন্য এই টিপসগুলো কাজে লাগবে। বিজ্ঞানকে ধন্যবাদ যে তাদের মাধ্যমে আজ মানুষ নতুন কিছু শিখতে পারছে। প্রথমে 1 নম্বর হচ্ছে নিজের স্কিলগুলো আলাদা করতে শিখুন। যদি আপনি গিটার শিখতে চান তবে প্রথমবারই স্ট্রেস পারফর্ম করছেন এমন কিছু ধরে নেবেন না। প্রাথমিক জ্ঞান আহরণ করুন। গিটারের নানা কর্ড রয়েছে, কর্ডগুলো আয়ত্তে আনুন। তারপর পরিবার বন্ধুবান্ধবদের বাজিয়ে শোনান। তারাই আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে। ফলে নিজের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে ও আপনি আপনার ভেতরকার শক্তিটা যাচাই করে নিতে পারবেন। এরপরে 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অনেকগুলো কাজ একসাথে নয়। অনেকেই মনে করেন যে মানুষের অনেকগুলো কাজ করতে পারার দক্ষতা এক ধরনের মিথ। মানুষ একসাথে অনেক কাজ করতে পারে না, কিন্তু কথাটা আসলে সত্য নয়। মানুষের মস্তিষ্ক একসাথে অনেকগুলো কাজের ধাঁচ করতে পারে ঠিকই, কিন্তু কেউ তা সবগুলো ভালোভাবে সমাধা করতে পারে, আবার কেউ পারে না। তাই আপনি নিজের ভেতর বিশ্বাস তৈরি করুন যে আপনিও পারবেন। আর যদি আপনি ধীরস্থির কিংবা কাজ বুঝে বুঝে সময় নিয়ে করতে ভালোবাসেন, তবে অনেকগুলো কাজ একসাথে হাতে না নেওয়াই আপনার জন্য ভালো হবে। পরে 3 নম্বর টিপসটি হচ্ছে লিখে রাখা সাহায্য করে। অনেক সময় খেয়াল করে দেখবেন যে মানুষ তাদের পকেটে একটা ছোট নোটবুক রাখে, জরুরি কোনো তথ্য যাতে সে মনে রাখতে পারে, কিংবা প্রয়োজনের সময় যদি স্মৃতি বিশ্বাসঘাতকতা করে তাহলে লিখে রাখা জিনিসটাই তাকে উদ্ধার করবে। গবেষকরা বলেন যে মানুষ কোনো জিনিস পড়ার সাথে সাথে তা যদি লিখে রাখে তবে মস্তিষ্ক তা সহজে বুঝে নিতে পারে। তারা আরও বলেন যে মনে রাখার জন্য সাদা কাগজ বা তার জমিনে কালো কালি লেখার চাইতে ভালো কিছু আর হতে পারে না স্মৃতিকে ধরে রাখার জন্য। এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে ভুলগুলোকে উপভোগ করুন, উদযাপন করুন। একদম সঠিক আপনি কখনো হতে পারবেন না, তা কখনো সম্ভব নয়। তাই কোনো কাজে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করুন। ভুলগুলোকে উদযাপন করবার মতো মানসিক শক্তি অর্জন করুন, কারণ তখন আপনার মন প্রফুল্ল থাকবে। নিজের ভুলগুলোকে বুঝতে পারবেন আরও ভালো করে এবং সামনে এ ধরনের ভুল এড়িয়ে চলতে পারবেন। বন্ধুরা, এই স্বাস্থ্য টিপসে আজকে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি যারা এই সমস্যায় ভুগে থাকেন এবং যারা রিকোয়েস্ট করেছিলেন এই স্বাস্থ্য টিপসটি তৈরি করার জন্য, আশা করি তাদের অনেক উপকারে আসবে। তো কোনো বিষয় যদি স্বাস্থ্য টিপস চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। পরবর্তী স্বাস্থ্য টিপসে আপনাদের সাথে দেখা হবে এই আশায় আজকে আল্লাহ হাফেজ।